রচনা স্বদেশ প্রেম। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে কিন্তু এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। রচনার ভূমিকা অংশটা যদি একটা কোটেশন অথবা কবিতার লাইন দিয়ে শুরু করা যায় তাহলে কিন্তু রচনা লেখার মাত্রাটা অনেকাংশেই বেড়ে যায়। আমরা সেইভাবেই এখানে ভূমিকা অংশটা শুরু করেছি। দেখো, ঐক্যমূলক যে সভ্যতা মানবজাতির চরম সভ্যতা, ভারতবর্ষ চিরদিন ধরিয়া বিচিত্র উপকরণে তাহার ভিত্তি নির্মাণ করিয়া আসিয়াছে। এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথিবীর যে অংশে মানবজাতির আবির্ভাব ঘটেছিল সেই অংশটি হলো তার দেশ, তার জন্মভূমি। আমাদের দেশ ভারতবর্ষ। সমুদ্র হিমাচল পর্যন্ত বিস্তৃত এই দেশের প্রাকৃতিক বৈচিত্র্যে তাই আমাদের এই দেশকে মহাদেশের ক্ষুদ্র সংস্করণ বলে অভিহিত করা হয়। এখানে শুধু প্রকৃতিতেই বৈচিত্র্য নেই, বৈচিত্র্য রয়েছে ধর্মে, ভাষায়, বেশভূষায়, সংস্কৃতির সঙ্গে আরও নানা বিষয়ে। কিন্তু এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও অন্তরে রয়েছে মাত্র একটিই চেতনা, তা হলো এক জাতি, এক প্রাণ, একতার চেতনা। এই চেতনার জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের কাজে আত্মত্যাগ করি। পরের পয়েন্টটা হলো স্বদেশ প্রেম। যে দেশ দেয় আশ্রয়, যোগায় অন্ন, যার জল, বায়ু, আলোতে হয় পুষ্টি বৃদ্ধি, তার প্রতি কৃতজ্ঞতারই নাম হলো স্বদেশ প্রেম। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিই। নিঃস্বার্থ ত্যাগের মহান প্রেরণায় স্বদেশ প্রেমের প্রসার ঘটাতে হবে। স্বদেশ প্রেম মহানুভব মানবজাতির এক সহজাত বৃত্তি এবং তা হৃদয়গত। প্রত্যেকটি মানুষের মনেই এটি থাকে সুপ্তভাবে, প্রয়োজনে তার বহিঃপ্রকাশ ঘটে। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে সুখ শান্তির সময় দেশপ্রেম থাকে সুপ্ত, কিন্তু বিদেশি আক্রমণ প্রতিরোধে, অত্যাচারী শাসক দমনে, প্রাকৃতিক দুর্যোগ নিবারণে এবং দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে তা অগ্ন্যুৎপাতের মতো ফেটে পড়ে। সারা দেশ তখন দেশপ্রেমের প্রবল জোয়ারে প্লাবিত হয়। পরের পয়েন্টটা হলো ঐক্যমূলক সভ্যতা। সভ্যতার মূল কথা হলো এক জাতি, এক প্রাণ, একতা। অর্থাৎ ঐক্যমূলক যে সভ্যতা তা হলো মানবজাতির চরম সভ্যতা। ভারতবর্ষ চিরকালই এই সভ্যতার ধারক ও বাহক। পর বা বিদেশি বলে ভারতবর্ষ কোনো দিন কাউকে উপেক্ষা করেনি বা উপহাস করেনি। ইউরোপীয় উপনিবেশগুলি সর্বদাই অন্যকে নিজের আয়ত্তে আনার জন্য দ্বন্দ্বে মেতেছে, কিন্তু ভারতবর্ষ পরকে নিজের বিধানে সংযত করেছে, অথচ পরের স্বাতন্ত্র্যকে হরণ করেনি। তাই ভারতের দেহে শক, হুন, পাঠান, মুঘল একীভূত হয়ে গিয়েছে। ইংরেজ শাসন ভারতবর্ষের ঐক্যচেতনাকে প্রসারিত হতে সাহায্য করেছিল। ইংরেজদের বিভাজন ও শাসন অর্থাৎ বিভেদমূলক নীতি এক জাতি, এক প্রাণ, একতার ভারতীয় ঐতিহ্যকে বিনষ্ট করতে পারেনি। 42-এর আগস্ট বিপ্লবে, ভারত ছাড়ো আন্দোলনের আহ্বানে কিংবা সুভাষচন্দ্রের দিল্লি চলো অভিযানে ভারতীয় সমাজের এক জাতি, এক প্রাণ, একতার পরিচয় পেয়েছি। পরের পয়েন্টটা হলো স্বাধীন ভারতে সংকট ও ত্রাণের উপায়। চাঁদেও কলঙ্ক থাকে। এক জাতি, এক প্রাণ, একতার মন্ত্রে দীক্ষিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের শেষ অধ্যায় কলঙ্কিত হয়েছে। অখণ্ড ভারতবর্ষ খণ্ডিত হয়েছে। এই কলঙ্কিত অধ্যায়ের প্রভাবে স্বাধীন ভারতবর্ষের স্বদেশপ্রেম, মুক্তি সংগ্রামকালীন ভাবাবেগ অনেক দুর্বল হয়েছে। অখণ্ড চেতনার পরিবর্তে বিচ্ছিন্নতা বোধ দেখা দিয়েছে। ইংরেজদের ভেদনীতি এখন রাজ্যে রাজ্যে সংক্রামিত হয়েছে। জাত পাত, মন্দির মসজিদের বিরোধ প্রভৃতি অশুভ শক্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এই বিশাল ভারতবর্ষে কেবলমাত্র একটি জাতি বাস করে, তা হলো ভারতবাসী।
এমনকি রাজনীতিতেও সমাজসেবার ভাবনার শিখা প্রজ্বলিত করতে হবে। সাম্প্রদায়িকতাকে আঁকড়ে ধরে যারা রাজনীতি করেন তাদের সমাজের শত্রু বলে প্রতিপন্ন করতে হবে। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। ইউরোপীয় ভাবধারাকে বর্জন করে এক জাতি এক প্রাণ একতার মন্ত্রে দীক্ষিত হতে হবে। ভারতবর্ষ তথা ভারতবাসী এক ও অখণ্ড, এই কথা মাথায় রেখে কর্মে এগিয়ে যেতে হবে। রবীন্দ্রনাথের ভাষায় বলা যায়, এককে নিজের মধ্যে অনুভব করে জ্ঞানের দ্বারা সেই এককে বারবার আবিষ্কার করতে হবে, কর্মের দ্বারা প্রতিষ্ঠিত করে প্রেমের দ্বারা উপলব্ধি করতে হবে এবং জীবনের দ্বারা প্রচার করতে হবে। এভাবেই এক জাতি এক প্রাণ একতার ভারতীয় ঐতিহ্য সুরক্ষিত হবে। আশা করি আজকের রচনাটা তোমাদের জন্য উপকারী হবে। তোমরা ঠিক এইভাবে পয়েন্টগুলো দিয়ে যেভাবে আমি দেখিয়ে দিলাম ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই কিন্তু তোমরা ভুলবে না। তাহলে আমি আজকে এখানে শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।